আপনার পেজে যদি এত সমস্যা থাকে তাহলে কি করে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন? হ্যাঁ, এত সমস্যা কেন? সেই সমস্যাগুলো দূর করতে হবে না? আপনি চেক করেন না, আপনার প্রোফাইল চেক করেন না, পেজ চেক করেন না, আপনার সে পেজে কি হয়ে আছে কি নাই, কত ইস্যু আসিয়াছে, কত কি আছে, কিচ্ছু চেক করতেছেন না। আপনার পেজ প্রোফাইল, আপনার রিকমেন্ডেশন আছে না নাই, এগুলো কিচ্ছু চেক করতেছেন না ভাই। চেক না করলে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? হ্যাঁ, আপনার পেজের অনেক সমস্যা আছে, অনেক সমস্যা থাকার পর কি করে আর কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যায়? কন্টেন্ট মনিটাইজেশনটা অত সহজ না, অত সহজ নাকি? তো আমি আজকে, আমার এক ভাই আসছিল, তার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আসছে, আমি সেট আপটা করে দিলাম। সেট আপটা করে দিলাম, সে অনেক খুশি হয়ে গেল। রাত্রে আসছিল, তো রাত্রে আমি একটা ভিডিও ক্রিয়েট করছিলাম, সেই তার পেজেও একটা সমস্যা ছিল। হ্যাঁ, সমস্যা থাকার পর আমি আমার কাছে আসছিল, আমার কাছে আসার পর আমি সমস্যাটা সমাধান করে দিয়েছি। সমাধান করে দেওয়ার পর আমি তাকে ইনস্ট্রাকশন দিয়েছি যে এইভাবে কাজ করা, এইভাবে কাজ করার পর সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তো আজকে কত বড় একটা খুশির কথা, তাই না? তো আপনারা যদি আমার ভিডিও দেখে যদি আপনার কথা না শুনেন, আমার কথা না শুনে এমনি কাজ চলে যান, তাহলে কি করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? আমি আপনাদেরকে তো বলেই থাকি যে এই কাজ করে, এই কাজ করে, এমন করে, এগুলো ঠিক করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা খুব সহজে পেয়ে যাবেন। তো ভাই, যদি না শুনেন তাহলে আমার কিছু করার নেই। তো আজকে যদি আবারও আমার ভিডিওতে আসছেন, আপনার সামনে যে আমার ভিডিও আসছে, নিশ্চয়ই আপনি ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে সেই মতো কাজ করুন, ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন অতি শীঘ্রই পেয়ে যাবেন, যেমন অন্য লোকে পেতেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন। আর এই সপ্তাহে উইনার হওয়ার জন্য, যাতে যদি আপনার চ্যানেল ফ্রি প্রমোট করতে চান, তাহলে আমার চ্যানেল কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ইনশাল্লাহ আপনাদের চ্যানেলকে ফ্রি প্রমোট করে দেব। যারা উইনার হবে এই সপ্তাহে, যারা উইনার হবে তাদেরকে ফ্রি প্রমোট করে দেওয়া হবে। চলুন ভিডিওটি আরম্ভ করি। তো প্রথমত কি করতে হবে আপনাদেরকে, ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইট আছে, ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেবেন। এখানে কিছু করণীয় কাজ আছে, এই কাজগুলো করবেন। এই কাজগুলো করার পর আমি আপনাদেরকে রাস্তা বাতিয়ে দেবো, এইভাবে কাজ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা সঠিক পেয়ে যাবেন, কোনো টেনশন হবে না। কিন্তু আগে সেটিংসগুলো ঠিক করতে হবে, আগে পেজটা চেক করতে হবে, পেজটা চেক করে সেখানে কিছু আছে সেগুলো ঠিক করতে হবে। করার পর আমি যে পন্থা অবলম্বন করতে বলবো, যে রাস্তা, যেভাবে কাজ করতে বলবো সেইভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ দেখবেন খুব অতি শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো যখন ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করলাম, ওপেন করার পর প্রথমে দেখুন প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল আছে, এই প্রোফাইলে ক্লিক করবেন। এই প্রোফাইলে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে কয়েকটা অপশন থাকবে। হ্যাঁ, এখানে আমার এই জায়গায় দেখুন ভিডিও, মোর, দুইটাই এক জায়গায় আছে, তাই না? যদি ভিডিও আপনার কাছে না থাকে, ভিডিওটা আপনার এই জায়গায় দেখা না যায়, শো না করে, তাহলে সেটাকে মোরে যাবেন। মোরে যখন এই মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করলে সেখানে ভিডিও, ফটোস, ইভেন্ট এগুলো পাবেন। সেখান থেকে ভিডিওতে ক্লিক করবেন। প্রথমে ভিডিওটাতে আমি ক্লিক করলাম। ভিডিওটাতে ক্লিক করার উদ্দেশ্য কি, ভিডিওগুলো চেক করবো আমার ভিডিওর মধ্যে কোনো ধরনের ইস্যু আছে নাকি, এই পেজের ভিডিওতে কোনো ধরনের ইস্যু আছে নাকি, আপনারা এটাই চেক করবেন। প্রথমত এটা চেক করবেন যে আপনাদের ভিডিও, যতগুলো ভিডিও দিয়েছেন, এখানে কোনো ধরনের ইস্যু আছে নাকি। যদি ইস্যু থাকে সেটা এখান থেকে ধরা পাবেন। তো এখানে আসার পর নিডস রিভিউ আছে, নিডস রিভিউতে ক্লিক করবেন। হ্যাঁ, নিডস রিভিউতে ক্লিক করলাম। নিডস রিভিউতে যখন ক্লিক করলাম, তখনই আমার কমপ্লিট এটা আসে যাবে। এখানে যদি কোনো ভায়োলেশন থাকে, কোনো ধরনের ইস্যু আসে থাকে কোনো ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু এখানে সেটা শো করবে। আর যদি সেরকম ধরনের ভায়োলেশন বা ইস্যু নাই, তাহলে কিন্তু শো করবে না। এখানে কিন্তু কোনো ধরনের ভায়োলেশন নাই বলে দেখতে পাচ্ছি, তাই না? কোনো ধরনের ভায়োলেশন নাই বলে দেখতে পাচ্ছেন। দেখেন, আপনারা নিজেরা দেখেন, এখানে কোনো ধরনের ভায়োলেশন নাই, কোনো ইস্যু নাই, ভিডিওতে কোনো ইস্যু নাই, ভিডিও ঠিক আছে, প্রপার ঠিক। তো আপনাদের ভিডিও যদি এমন থাকে, তাহলে আপনাদের ভিডিওতে কোনো দোষ নেই, ঠিক আছে। তো এখন আরেকটা জায়গায় যেতে হবে। এখন থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইন বা আপনাদের সেখানে হয়তো প্রোফাইল পিকচারটা থাকতে পারে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখবেন হেল্প এন্ড সাপোর্ট নামের একটা অপশন আছে। হেল্প এন্ড সাপোর্ট নামের একটা অপশন আছে। সেই হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পরে কয়েকটা অপশন আসবে। এখানে হেল্প সেন্টার, সাপোর্ট, অ্যাকাউন্ট স্ট্যাটাস, সাপোর্ট ইনবক্স যে আছে, এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন।
এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দেখবেন এখানে আরো দুইটা অপশন আছে, এটা হলো রিপোর্টস অ্যাবাউট আদার্স আর এটা হলো ইওর অ্যালার্ট। দুইটা অপশন, দুইটাই চেক করবেন। প্রথমে এইটাতে চেক করি এটাতে কিন্তু একটা মানে দেওয়া হয়েছিল, রিপোর্ট করা হয়েছিল, তাই না? রিপোর্ট করা হয়েছিল, সেই রিপোর্টটা এখানে আসছে। রিপোর্টে যদি ক্লিক করি, রিপোর্টে ক্লিক করার পর দেখুন এটা কি ধরনের রিপোর্ট আসছিল। এটা কি ধরনের রিপোর্ট আসছিল? এটা কিন্তু অনেক আগের রিপোর্ট, 2023 সনের মার্চ মাসে 2023 সনের রিপোর্ট আসছিল। হ্যাঁ, তো এখন সি অপশনে যাব। সি অপশনে যাওয়ার পরে এখানে ডিলিট মেসেজ, তো এটাকে ডিলিট করে দিতে চাইলে ডিলিট করে দিতে পারেন, ডিলিট না করলে কিন্তু এটাকে ডিলিট করে দিতে হবে, যেহেতু এটা মানে কিছু হচ্ছে একটা ভায়োলেশন, এটা একটা ভায়োলেশন। হ্যাঁ, এটা ভায়োলেশন, কিন্তু এটাকে ডিলিট করে দিতে হবে। এই ধরনের সমস্যাগুলো, কিন্তু কেউ জানে না যে কোথায় মানে সমস্যা ঢুকিয়েছে, কোথায় নাই আছে। এমন সমস্যাগুলো আছে, সেগুলো আমরা মানে মনে করি না যে এটা সমস্যা নাকি, কিন্তু বহুত বড় সমস্যা। এটা কিন্তু এই প্রোফাইলে কিন্তু এটা কোনো দিনও চেক করা হয়নি। তো আজকে আমি আমার হাতে যখন আসলো তখন আমি এটাকে চেক করলাম। এটাতে চেক করিয়ে দিই, রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করার পরে দেখি এখানে একটা ইস্যু আসিয়াছে। এই ইস্যুটা কি আসিয়াছে, মানে এটাকে ডিলিট করতে হবে, এই ইস্যুটাকে এখান থেকে সরাতে হবে। হ্যাঁ, এই ইস্যুটাকে সরাতে হবে। তার জন্য প্রিভিয়াস মেসেজ দেখি, মেসেজটা কি আছে দেখা যাবে কিনা। মেসেজটা পড়তে পারতেছি না, পড়া যাচ্ছে না। হ্যাঁ, যাই হোক, জি আছে। এখন সি অপশনে এটাকে যদি ডিলিট করতে চান, এটাকে হটিয়ে দিয়ে মানে সরিয়ে দিতে চাইলে কি করতে হবে, সি অপশনে ক্লিক করতে হবে। সি অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন ডিলিট মেসেজ, ডিলিট দিস মেসেজ ফ্রম ইয়োর সাপোর্ট ইনবক্স। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন ডিলিট মেসেজ। এখন ডিলিট মেসেজে ক্লিক করলাম। এখন ডিলিট মেসেজ যখন ক্লিক করলাম, এখন কিন্তু নো রিপোর্টস, কোনো ধরনের রিপোর্টস নাই আর। তার মানে ভায়োলেশন শেষ হয়ে গেল। এখন দেখি মেসেজটা ডিলিট হলো না নেই, আপনাদের সামনে আমি দেখাই দিচ্ছি। দেখুন মেসেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে, সেই মানে ক্যাশটা নাই, সেই ইস্যুটা চলে গেছে। তারপর নিচে একটা অপশন আছে যে ইওর অ্যালার্টসে ক্লিক করবেন। ইওর অ্যালার্টসে ক্লিক করার পর দেখি এখানে কোনো ধরনের ভায়োলেশন আছে নাকি, কোনো ধরনের ভায়োলেশন নাই, নো ভায়োলেশন। এখানে কোনো ধরনের ভায়োলেশন নাই। তাহলে এখন আপনার প্রোফাইলটা মোটামুটি ঠিক হয়ে গেল। এখানে যেগুলো চুপি থাকা যেগুলো ইস্যু আছে, সেই ইস্যুগুলো কিন্তু আমি সরিয়ে দিলাম। আপনারা এইভাবে ইস্যুগুলো সরিয়ে দিবেন। হ্যাঁ, ইস্যুগুলো সরিয়ে দিবেন। তারপর আরেকটা অপশনে আরেকটা জায়গায় যাবেন, এটাকে ব্যাক করার পর আবারও 3 লাইনে ক্লিক করবেন। আবার 3 লাইনে ক্লিক করার পরে উপরে যাবেন। উপরে যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন নিচে যাবেন, নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে স্ক্রল ডাউন করলেন। স্ক্রল ডাউন করার পর দেখুন তলে টুলস নামের একটা অপশন আছে, টুলস। এই টুলসে ক্লিক করবেন। এই টুলসে যখনই ক্লিক করব, টুলসে ক্লিক করার পর দেখুন আরেকটা এমন একটি মানে বিষয় আছে এই জায়গায়, এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়গুলো, এই কাজগুলো করার পর, এই কাজগুলো ক্লিয়ার করার পর আপনারা আমি যেভাবে কাজ করতে বলবো সেইভাবে কাজ করবেন ইনশাআল্লাহ। অতি শীঘ্রই, আবার অতি শীঘ্রই 1 সপ্তাহের ভিতরে হয়তো কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন, যদি সেই মতো কাজ করেন। তো আবারও নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখবেন প্রোফাইল রিকমেন্ডেশন। এই প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করবেন। এখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন পেজটি কিন্তু রিকমেন্ডেবল পেজ ঠিক আছে, রিকমেন্ডেশন আছে, তাই না? রিকমেন্ডেশন অন আছে, এটাতে কোনো সমস্যা নাই। তাহলে নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করে আপনাকে প্রোফাইল স্ট্যাটাসটা চেক করবেন। প্রোফাইল স্ট্যাটাসটা যখন চেক করবেন এখানে কিছু দেখতে পারবেন। প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে দেখেন প্রথমতে মাসুদ হাসান মুস্তাফা, এটা গ্রিন টিক আছে, রাইট আছে, এটাকে মানে ডাবল রাইট বলা যায়। হ্যাঁ, তারপরে রিকমেন্ডেশন কি আছে, অ্যাক্টিভ আছে, এটা রাইট, এটা ঠিক আছে। তারপরে মনিটাইজেশন অ্যাক্টিভ, কোনো লিমিটেড নাই। হ্যাঁ, রেস্ট্রিক্টেড বা লিমিটেড নাই, মনিটাইজেশন ওকে আছে। তাহলে মার্কেট প্লেস, এটা আপনারা জানেন, এখানে বস্তু কেনা বেচা করা হয়, তো মার্কেট প্লেস এটা ওকে আছে। তাহলে এই পেজে
মোটামুটি সবকিছু ঠিক আছে। আমি দেখতে পেলাম একটা ইস্যু ছিল, সেই ইস্যুটা আমি সরিয়ে দিয়েছি, ইস্যুটা আমি ডিলিট করে দিলাম। এখন কিন্তু আর কোনো ধরনের সমস্যা এই পেজে আমি দেখতে পারতেছি না। এখন কিন্তু পেজ একটু ওকে হয়ে গেল। এখন কিন্তু পেজ ওকে হয়ে গেল। পেজ ওকে হওয়ার পর এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ হলো মানে আপনাদের যদি পেজে প্রচুর রিচ, প্রচুর এঙ্গেজমেন্ট আছে, মানে লাখো লাখো যদি এঙ্গেজমেন্ট থাকে, মানে এঙ্গেজমেন্ট যদি বেশি থাকে বা রিচ বেশি থাকে, তাহলে সেটাকে আপনার পেজকে ডাউন করবেন। আপনার পেজকে একটু ডাউন করবেন, মানে যদি আগের 3টে করে ভিডিও দিচ্ছেন এখন একটা করে দেন। আর বিশেষ করে ভিডিও না দিয়ে ফটো দিবেন, ভিডিও না দিয়ে ফটো দিবেন, ফটো দিবেন। যদি ফটোটা আবার ভিউজ বেশি আসে, এঙ্গেজমেন্ট বেশি আসে, আবার ফটো দেওয়া বন্ধ করবেন। এমন করে 2-3 দিন বা 1 সপ্তাহের ভিতরে আপনাদের পেজটাকে ডাউন করেন। ডাউন করার পর কি করবেন জানেন? ডাউন করার পর আপনি মাঝে মাঝে একটা করে ফটো দিবেন, ফটো আপলোড করবেন। ফটো আপলোড করবেন, করার পর দেখবেন মানে আর তারপরে দেখবেন মানে কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুকে দিয়ে দিছে। এমন অনেক প্রমাণ হয়ে গেছে যে মানে পেজকে ডাউন করার পর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। আমি নিজেই, আমার একটা পেজ আছে, সেটা রিচ অনেক আছে, কিন্তু আরেকটা পেজ আমি ডাউন করছিলাম, ডাউন পেজ থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি। সেই কন্টেন্ট মনিটাইজেশন সেই পেজে পেয়ে গেছি, কিন্তু হাই যেটা রিচ এঙ্গেজমেন্ট ছিল সেটাতে কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। তো এখন কি করবেন জানেন? এখন আরেকটা কাজ হলো, যে কাজটি ইম্পর্টেন্ট মানে মনিটাইজেশন পাওয়ার জন্য, সেই কাজটা করতে হবে। কি করতে হবে? আবার 3 লাইনে ক্লিক করতে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন, এই মনিটাইজেশন যে আছে, মনিটাইজেশন এখানে সি ওয়ালে ক্লিক করবেন। সি ওয়ালে ক্লিক করার পর দেখবেন এখানে অনেক কিছু চলে এসেছে, তাই না? স্টার, সাবস্ক্রিপশন, পার্টনারশিপ, এগুলো অন আছে, এগুলো ইনেবল আছে, এই কয়েকটা। এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন নট ইয়েট অ্যাভেলেবল। কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখনো এটার মধ্যে আসেনি। নট ক্রাইটেরিয়া মেট, এই নট ক্রাইটেরিয়া মেট যে আছে, নট ক্রাইটেরিয়া এখন তো বর্তমানে ক্রাইটেরিয়া তুলে দিচ্ছে, তাই না? ক্রাইটেরিয়া নাই, 10টা ফলোয়ার্স তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে, 100 মানে কোনো ধরনের নেই আর ক্রাইটেরিয়া নেই। তথাপি এখানে কিন্তু নো ক্রাইটেরিয়া মিট হবে। তো আমি যে আপনাদের সামনে যে একটা রিপোর্ট ডিলিট করা হলো, যে ইস্যুটা ডিলিট করা হলো, সেই ইস্যুটা আছে, সেটা তো একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। তো এখন কন্টেন্ট মনিটাইজেশনে যখন ক্লিক করলাম, কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পর আপনারা এইভাবে কাজ করবেন। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে আপনাদের আই এম ইন্টারেস্টেড এটা থাকবে, এটা গ্রিন কালার মানে ব্লু কালার থাকবে। এই আই এম ইন্টারেস্টেড ফর্মে ক্লিক করবেন। আই এম ইন্টারেস্টেড ফর্মে যখন ক্লিক করবেন, তো এটা কিন্তু একবার যদি ফিল আপ করে দেওয়া যায়, একবার অ্যাপ্লাই করে দেওয়া যায়, তারপরে কিন্তু এটার মানে ব্লু কালার হয় না, এটা একবার সাবমিটেড হয়ে যায়। এখনো এটা রিভিউ চলে আসে, রিভিউ যখন শেষ হবে তখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। তো এখানে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের অ্যাপ্লাইটা করার পর আপনাদের কাজ হয়ে গেল। এইভাবে আপনারা খুব অতি শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন সার্টিফিকেট পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পেজে নতুন হলে পেজটিকে ফলো করে পাশে থাকুন, আর বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এমনকি আমি প্রত্যেক দিনে সুন্দর আপনাদের জন্য, আপনাদের সহযোগিতার জন্য, হেল্পের জন্য আমি ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড ভিডিও আমি আপলোড করে থাকি। আমার চ্যানেলের আরো অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আগামীতে আরো অন্য এক ভিডিওর সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।